হঠাৎ করে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে এনসিপির সম্পর্কের দূরত্ব নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে। বিশেষ করে নাহিদ ইসলামের যে মন্তব্য জামাতকে কেন্দ্র করে, যে পিআরের নামে রাজনৈতিক প্রতারণা করছে জামাত, সেই মন্তব্যের পরে জামাত বেজায় খেপেছে। দলীয়ভাবে এই বক্তব্যের প্রতিবাদ যেমন জানানো হয়েছে, তেমনি আজকে চাঞ্চল্যকর একটা মন্তব্য দিয়ে রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। এবং মানে এনসিপিকে মানে ব্যাপারটা এরকম হয়েছে যে এনসিপিকে বাপ ডাকিয়ে ছাড়বেন জামাত, ব্যাপারটা ওই রকম হয়েছে। আর রাজনৈতিক শিষ্টাচারের কথা যখন বলা হচ্ছে, তখন নাহিদ ইসলামের বক্তব্যটাকে সমালোচনা করা হচ্ছে। নাহিদ ইসলাম সহ এনসিপির নেতাদের বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এগুলো নিয়ে বারবার কথা হচ্ছে। কদিন আগে সাজিস আলম বিদ্যুৎ কর্তৃপক্ষের কলিজা টিনে ছিঁড়ে রাস্তায় ফেলে দিতে চাইলেন। এই যে ব্যাপারগুলো, মানে গতকালকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি নির্বাচন কমিশন নিয়ে মন্তব্য করেছেন যে শাপলা চাইতে আসেনি, নির্বাচন কমিশন উল্টে দিতে এসেছে। এই বক্তব্যগুলো, তাদের বেশিরভাগ নেতার মুখ থেকে যে বক্তব্যগুলো আসছে, সেগুলো বিভিন্ন সময় সমালোচিত হচ্ছে যে সেগুলো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এবং নাহিদ ইসলামের বক্তব্যটাকেও সেরকমটা ভাবছে জামাত। যদিও মানে অন্য নেতারা, সার্জিস হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারিরা, কিংবা এমনকি যাকে মোটামুটি মানে সুস্থ মস্তিষ্কের মনে হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, তিনিও ওই মানে কি বলে যে শেখ হাসিনার চলে যাওয়াটাকে কিসের মানে মতো উদযাপন করা যায়, যে মানুষের যৌন সম্পর্ক তৈরির পরে মানুষের যে বিশেষ কিছু বের হওয়ার পরে যে শান্তি, সেই শান্তি মানে যেরকম লাগে সেই সময়, শেখ হাসিনার চলে যাওয়াটাকে সেই শান্তির সঙ্গে তুলনা করে যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছিলেন যে কোনো রাজনৈতিক নেতা এই ধরনের নোংরা কথাবার্তা বলতে পারে কিনা। এবার জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বেজায় খেপলেন, এবং খেপে যা বললেন, অর্থাৎ মানে এনসিপিকে মানে হুঁশিয়ারি দিলেন যে বাপের সঙ্গে লাগতে এসো না। এটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কি বলতে চাইলেন তিনি, কি বোঝাতে চাইলেন, এনসিপির অবস্থানই বা কি, পরবর্তীতে এই সম্পর্ক কোন দিকে তাহলে যাচ্ছে, একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নাহিদ ইসলামের জামাতকে প্রতারক হিসেবে বলার পরে এবার জামাতের সেক্রেটারি জেনারেল তিনি যেটা বললেন, গণমাধ্যমের শিরোনাম হয়েছে, প্রত্যেকটা গণমাধ্যম গুরুত্ব দিয়ে ছাপেছে, এবং এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে। তিনি বলছেন, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। গোলাম পরোয়ার অর্থাৎ মানে এনসিপিকে শিশু হিসেবে দেখছেন, বলছেন কেবল তো ভূমিষ্ঠ হলে, কেবল তো জন্ম নিয়েই বাপের সঙ্গে পাঙ্গা দিতে এসো না। ব্যাপারটা মানে এক দৃষ্টিতে ভাবলে সেটা মানে ওই রকমই মনে হয়। এনসিপির কোনো নেতার কথাবার্তা অনেকটা ওই রকমই মনে হয় যে মানে জন্ম নেওয়ার পরেই তারা বাপের চাইতে বড় হয়ে গেছে। ব্যাপারটা ওই রকম হলেও গোলাম পরোয়ারের এই কথাটাকেও রাজনৈতিক শিষ্টাচারের বাইরে হিসেবে দেখা যায় কি না, সেটা হয়তো বিবেচিত হবে ভবিষ্যতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে গোলাম পরোয়ারের এই মন্তব্য এবং এই ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বেশি ভাইরাল করছে তারা কিন্তু আওয়ামী লীগের লোকজন এটা নিয়ে অনেক মজা পাচ্ছে। এবং মজা পাওয়ার মূল কারণটা হচ্ছে যে জামাত এবং এনসিপির দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে এসেছে, এবং এই দ্বন্দ্ব বলে দিচ্ছে তাদের মধ্যে আর ঐক্য সম্ভব নয়। আবার এক শ্রেণীর লোক এটাও বলার চেষ্টা করছেন যে জামাত অবশেষে স্বীকার করলো যে এনসিপি মূলত তাদেরই পুত্র, এভাবেও ব্যঙ্গ করা হচ্ছে। বাস্তবতা বিভিন্ন রকম হতে পারে। গোলাম পরোয়ার কি বললেন একটু শুনে নিই।
বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামাত ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহু দূর যেতে হবে। তোমরা নতুন ছাত্রদের দল, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। নিজেদেরকে বাবা হিসেবে উপস্থাপন করছেন। এই সাতক্ষীরা তালায় তাদের একটি সমাবেশে এই মন্তব্য করেছেন তিনি। জামাতের সেক্রেটারি বলেছেন যে নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জামাত ইসলামী সংস্কার চায় না, সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি, অথচ ঐকমত্য কমিশনে লিখিতভাবে 6টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। তারা চাচ্ছেন আমরা যেন তাদের সমালোচনা করি, কিন্তু কেউ তো তাদের নামই নিচ্ছে না। এটাও একটা গুরুত্বপূর্ণ মন্তব্য। এনসিপি চাচ্ছে আমরা যেন তাদের সমালোচনা করি, কিন্তু কেউ তো তাদের নামই নিচ্ছে, অর্থাৎ এনসিপির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেন এবার গোলাম পরোয়ার। তালা উপজেলা জামাতের আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এই সমাবেশে তিনি বক্তব্য দেন। এই বক্তব্য যখন দেন তখন আমরা কি ধরে নিতে পারি? এর আগে আমরা দেখলাম যে ইসলামী কয়েকটি দল এবং এনসিপি সবাই মিলে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সেটা থেকে হঠাৎ করে এনসিপি সরে এসেছিল। সরে আসা এবং এনসিপি নিম্নকক্ষে পিআর পদ্ধতি আগে চাইলেও পরবর্তীতে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। নিম্নকক্ষে তারা আর পিআর চায় না। এখন জামাত এবং কয়েকটা ইসলামী দল, ইসলামী আন্দোলন সহ কয়েকটা দল, ওই কয়েকটা দলের তো তেমন একটা জনপ্রিয়তা নেই, তারপরেও কয়েকটা দল তো বলতেই হবে, তারা চাইছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন। যদিও জামাত জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে পিআর পদ্ধতির দাবি থেকে সরে এসেছে এমনটাই মনে হচ্ছিল, কিন্তু তারা আবারও আজকে থেকে নতুন করে আন্দোলন শুরু করেছে যে তারা পিআর সহ আরও 5টা দাবিতে এই আন্দোলন করছে। এরকম পরিস্থিতিতে আদতে জামাতের সঙ্গে এনসিপির সম্পর্ক সত্যি সত্যি কি ভাঙনের মুখে পড়ল, নাকি এটা দুই দলেরই একটা রাজনৈতিক কৌশল? তারা কৌশলে এটা মানে কিছু কিছু রাজনৈতিক দলের কাছে বার্তা দিতে চাইছে যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আমাদের মধ্যে বিচ্ছিন্নতা এসেছে। এতে করে অন্য কিছু রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, যেন এক ধরনের আত্মতুষ্টিতে ভোগে। তারা যেন মনে করে যে ওদের তো বিভেদ হয়েই গেছে, সুতরাং ওইটা আর কোনো ফ্যাক্ট না। এরকম রাজনৈতিক কৌশলও হতে পারে, কারণ রাজনীতি সবসময় কৌশলের খেলা। সেই কৌশলে রাজনীতিতে অনেক কিছুই দেখা যেতে পারে, কিন্তু কোনটা হলো যেটা বললাম সেটা হলো, নাকি সত্যি সত্যি ফাটলটা এবার নিশ্চিত হলো যে এই ফাটলের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন বলা যায় যে জামাত এবং এনসিপির ভবিষ্যতে জোট কিংবা ঐক্যবদ্ধ কোনো কিছু দেখতে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তার মানে নাহিদ ইসলামের ওই বক্তব্য এবং গোলাম পরোয়ারের এই বক্তব্যে মোটামুটি এটা ধরে নেওয়া যায় যে এনসিপির মধ্যে যে দুইটা ভাগ, একেবারে স্পষ্ট দুইটা ভাগ, একটা ইসলামপন্থী, একটা হচ্ছে বামপন্থী। বামপন্থী গ্রুপটা বেশি শক্তিশালী হয়ে গেছে, সেই কারণে নাহিদ ইসলাম জামাতের এই ধরনের মোটামুটি নগ্ন সমালোচনা করেছেন, যেটাতে জামাত বেজায় খেপেছে। জামাতের যে পরিমাণ সমর্থন রয়েছে বাংলাদেশে, এটা তো বাস্তবতা যে তার ধারে কাছেও এনসিপির যাওয়ার মতো যোগ্যতা এখনও হয়নি। হয়তো সময়ের পরিক্রমায় হবে, কিন্তু এই মুহূর্তে জামাতের সঙ্গে তো আর এনসিপির তুলনা হয় না। গোলাম পরোয়ার এক অর্থে হয়তো ঠিকই বলেছেন, কিন্তু তার ওই বক্তব্যটাও মানে বাপের সঙ্গে পাঙ্গা নিতে এসো না, বাপের সঙ্গে লড়াই করতে এসো না, কেবল জন্ম নিলা ভূমিষ্ঠ হলা, এটাও রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা সেটাও হয়তো গবেষণা হবে ভবিষ্যতে। দর্শক, আপনি এদের দুইজনের সম্পর্কের ব্যাপারে, এদের দুজন মানে দুই দলের সম্পর্কের ব্যাপারে কি ভাবছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।